কেমন আছো? দেখো, আলু থালু আমি আসলে কি বলতো, মানে যখনই, এখন তো বর্ষাকাল, যখনই বাড়ির থেকে বেরোনোর সময় সেই মুহূর্তে বৃষ্টি, তারপরে যখন ফিরছি সেই সময় বৃষ্টি, মানে বৃষ্টিতে তো ভেজা হয়েই যাচ্ছে। তাই না? তোমাদেরও এরকম হচ্ছে বলো? যখনই কাজের জন্য বেরোনো হচ্ছে তখনই আমরা ভিজছি, আবার যখনই কাজ থেকে ফেরত আসা হচ্ছে তখনই আবার ভিজছি। প্রত্যেক দিন ফ্যাচফ্যাচানি, নাক টানাটানি সমস্ত কিছু চলছে। গলা ব্যথা, মাথা ব্যথা, সমস্ত কিছু চলছে। যাই হোক, বর্ষাকাল, এটাকে এনজয় করতেও হবে, আবার এগুলোকে ভোগও করতে হবে। আজকের দিনটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব যতটুকু আমি পারি। আর আজকের দিনে তো অবশ্যই কিছু করব, তোমাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই আলু থালু আমিটাকে একটু দেখতে থাকো, আসলে একটু একটু ঠান্ডা লেগেছে, তার জন্যই এইভাবে আছি, গলা টলাও ব্যথা করছে। চলো, আজকের দিনটা তোমরা আমার সঙ্গে থাকবে। স্নান হলো, স্নান করলাম, এখন জামা কাপড় আমি মেলবো ছাদে, তাই ছাদের ঘরটাতে এলাম। আসলে বাইরে না গান বাজছে, এবার গান বাজলে যদি সেই ভয়েসটা চলে আসে, কপিরাইটের একটা সমস্যা থাকে, তাই এই ঘরে এসে আমি ভিডিওটা করছি। আজকে তো বললাম সারাদিন থাকবে, আজকে আমি একটা কাজ করতে চলেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো এখন জামা কাপড়টাকে মেলে তারপরে ঘরে যাই, নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। মাঝে মাঝে কিন্তু হাঁচিও দিয়ে দিতে পারি, আর নাক টানা তো থাকবেই। তার কারণ যা আবহাওয়া, তাতে এটা হওয়া স্বাভাবিক। বাইরে বেরোলে ভিজতে হচ্ছে, আর বাড়িতে এলে স্নান করতে হচ্ছে, তারপরে ঘরে ঢুকলে তো এসিটাও চালাতে হচ্ছে। এমনই এক ওয়েদার। আমার স্নান টান সারা হয়ে গেল। স্নান সারার পরে আমি একটু নিজের যত্ন আত্তি নিয়ে নিই, মানে নিজের চামড়ার যত্ন আত্তি আর কি। এটা সকলেরই করা উচিত, খুবই দরকার। আমার যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে আমার স্বভাবের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে সেগুলো যেন আমি উপলব্ধি করতে পারছি। আমি যেরকম ভীষণ একা থাকতে পছন্দ করি, তেমনি আমার পরিবারের সাথে সময় কাটাতেও পছন্দ করি। অবশ্যই দুটির মধ্যে ভারসাম্য থাকতে হবে। আসলে কি, ছোট থেকে একা একাই থেকে অভ্যস্ত, এই একটি বিষয়। পরিবার ওইভাবে পাইনি, মা বাবা কাজে ব্যস্ত থাকতো, আর এখন মনে হয় যে শুয়ে পড়েছি, শুয়ে শুয়েই ভিডিওটা করছি। এখন বেরোবোটা কেন বলো তো? চাকরি পাওয়ার পর প্রথমবার পুজো, তাই আমাদের মায়েদেরকে নিয়ে যাব। আর আমার একটি মাত্র বাঘিনী আছে, সেই বাঘিনীকে নিয়ে আজ শপিং করতে যাব। তোমরাও যাবে, দেখতে থাকবে। আর কি কি কিনলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। এখন রেডি হব, চলো দেখবে। পরিবারের সঙ্গ আমার ভালো লাগছে। এই বাড়িতেও বিশেষ লোকজন নেই, তাও দিদি আছে, দিদি মাঝে মাঝে আসে, আমার ছোট ননদ আসে, এই মিলিয়ে বেশ ভালোই লাগে। আর ওই বাড়িতে তো মা বাবা নিজেদের কাজে সবসময় ব্যস্ত থাকতেন, আর আমি একা একাই থাকতাম, আর একা একা থাকাটা পছন্দই করি। আর আমার ছোট ছোট ছানাপোনা আশেপাশে থাকতো, আমার ভাই কুট্টুস, এরা এসে বেশ সঙ্গটঙ্গ আমাকে দিত আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দেখো, কাজল পড়তে পড়তে তো আমি তো কেঁদে টেঁদে দিই। আজকাল একটু কাজলকে ভালোবেসেছি, এইটাও আমার স্বভাবের একটা বৈশিষ্ট্য। মাঝে মাঝে লিপস্টিককে এত ভালোবেসে ফেলি, আবার মাঝে মাঝে কাজলকে ভীষণ ভালোবেসে ফেলি। যাই হোক, এখন বেরিয়ে পড়ব। প্রথমে এই হেয়ার স্টাইলটা করেছিলাম, যা আমার চুল, যাই হোক এটা করেছিলাম। তারপরে জানো তো, এটা আমার ভালো লাগেনি। দেখলাম যে এখনও হাতে সময় আছে, তার জন্য চেঞ্জ করে ফেলেছি কিন্তু স্টাইলটা। তোমরা আস্তে আস্তে দেখবে। এই দেখো, এটা হচ্ছে আমার বরের পারফিউম, বেশ দামি একটা পারফিউম। আমার বর এটা একদমই মাখে না, তাই আমিই মাখছি। আর আজকে আমার সঙ্গী হবে এই ব্যাগটি। এই ব্যাগটি কিন্তু বহুদিন আগে কেনা। এই ব্র্যান্ডটা
খুবই ভালো একটি ব্র্যান্ড আমি দেখলাম, যে বেশ ভালো থাকে এই ব্র্যান্ডের ব্যাগগুলো। আর এই টপটা দেখছো, এই টপটা বলো তো কবেকার? 2012 সালের টপ। এটাকে না আমি মানে বহু বছর পর আবার পরলাম, খুবই ভালো আছে, আমার খুবই ভালো লাগে, এটা আমার খুবই প্রিয় একটি টপ এটা। যাই হোক, কেন দেখেছো আমার হেয়ার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখন সবাইকে নিয়ে মানে বর বাদে আমার শাশুড়ি মা, আমার মা, দিদি সবাইকে নিয়ে চলে যাব সাহা টেক্সটাইলে। হ্যাঁ, পুজোর জামা কাপড় কিনবো বলে মা ওখান থেকে বেরিয়ে স্টেশনে অপেক্ষা করেছিল। এই যে আমার মার শাড়িটা না খুব ভালো লেগেছে, মা বলল আমার বিয়েতেই নাকি পাওয়া শাড়ি। যাই হোক, গল্প করতে করতে চলে এলুম সাহা টেক্সটাইলে। হ্যাঁ, আমরা অনেক কিছু কিনেছি, আর এখানকার এমপ্লয়ীদের ব্যবহার অসাধারণ ছিল, আর অসাধারণ একটা চা খাইয়েছে জানো। আর আমার শাশুড়ি মাকে দেখে আমার এত ভালো লাগছিল, উনি এত আহ্লাদিত, এত আনন্দিত, আমার যে কি ভীষণ ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। একটা বাচ্চা সুলভ আচরণ আছে ওনার মধ্যে। আসলে আনন্দের বহিঃপ্রকাশ মনে হয় বাচ্চা সুলভ আচরণ দ্বারাই হয়ে থাকে। চলো দেখতে থাকবে। আমি শাড়ি পরি না, তারপরেও জানো তো শাড়ি দেখার পরে এমন মনটা করছিল আমিও কিনে ফেললাম দু একটা শাড়ি। জানো তো, আমার শাশুড়ি মাকে দেখে আমি ভীষণ বেশি আনন্দিত হচ্ছিলাম। ওই যে বললাম, শাশুড়ি মা এত আনন্দিত ছিল আর এত আহ্লাদিত ছিল, ভীষণ শিশুসুলভ আচরণ করেছিলেন। আসলে ওই যে মনে হয় আনন্দের বহিঃপ্রকাশ শিশুসুলভ আচরণের দ্বারাই হয়ে থাকে, যেটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছিল। উনি ভীষণ খুশি হয়েছিলেন কারণ আমি নিয়ে গেছিলাম এই কেনাকাটা করানোর জন্য। আসলে বিষয়টা কি বলো তো, যে ধরনের শাশুড়ির কনসেপ্ট প্রচলিত আমার জীবনে কিন্তু একদমই তা না। আমার জীবনে অন্য মাত্রাই ধরা দিয়েছেন এই মানুষটি। আমি নিজেও ভাবিনি, এখন সত্যিকারেরই মনে হয় যে আমি নিজে খুব কর্মফলে বিশ্বাসী। হয়তো কোনো সময় কৃতকর্মের ফল আমি এ জন্মে পাচ্ছি। এই দেখো, চলে এলাম বাড়িতে। বরকে এখন দেখাচ্ছি শাড়িগুলো। স্নান সারলাম, আর বলো না, মানে প্রত্যেক দিন এরকম একটা ওয়েদার না, বৃষ্টি হচ্ছে, এই রোদ, গরম তো কমছে না। এবার কি হচ্ছে দেখতে পাচ্ছি, এখন চোখ ফোক সব কিছু চুলকোচ্ছে, আর প্রত্যেক দিন বৃষ্টিতে ভেজা হচ্ছে। আর এই সপ্তাহটা আমার এতটাই বিজি কেটেছে, এতটাই বিজি, এক নিজের কাজ, তারপরে পড়াশোনা সংক্রান্ত কাজের জন্য অনেক বেশি দৌড়ঝাঁপ, অনেক বেশি পড়াশোনা কম করা, দৌড়ঝাঁপ বেশি করা। আর দেখলাম জার্নিতেই তো ম্যাক্সিমাম টাইমটা চলে যায়। যাই হোক, আমার কয়েকটা পার্সেল এসেছে, এবার সেগুলোকে আমি এখনও আনবক্সিং করতে পারিনি।
তাই ভাবলাম এখন একটু সময় পেয়েছি, আর কিছুক্ষণ পর হয়তো সময় পাবো না, তো শুরু হাঁচি শুরু। এত গরম, ঠান্ডা গরম, এসি ছাড়াও চলছে না, বুঝতেই পারছো। আবার এই আসছে যে সপ্তাহটা, সেই সপ্তাহটাও বিজি হতে চলেছে। যাই হোক, যে পার্সেলগুলো এসেছে সেই পার্সেলগুলো আমি এখন একটু খুলে খুলে দেখবো। আর সমস্যা কী বলো তো, খোলার পরে আবার ওগুলোকে ট্রায়াল দিতে হয়, আর ট্রায়াল দিয়ে যদি ছোট বড় হয় আমি আজকেই এক্সচেঞ্জ করতে পারবো বা রিপ্লেস করতে পারবো। দেখি কি হয়, চলো। এই পার্সেলগুলো কিছুদিন আগে এসেছিল মিন্ত্রা থেকে, তখনই আমি ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম এখন এটার সাথে অ্যাটাচড করে দিই, তাই করে দিলাম। এই সমস্ত কিছু আমারই জিনিস, আমি তোমাদের অতি অবশ্যই পরে পরে দেখাবো। আসলে আমি মিন্ত্রাকে না ভীষণ ভরসা করতে পারি অন্যান্য অ্যাপের তুলনায়। মিন্ত্রার থেকে ব্যাগ বলো, জামা কাপড় বলো কিনে না আমি ভীষণ হ্যাপি থাকি যে ভালো জিনিস এসেছে, এটা দেখলাম। যাই হোক, তোমাদের সমস্ত কিছু পরে পরে দেখাবো। আর আরও অনেক কেনাকাটা বাকি, নিজের জন্য কেনাকাটা বাকি, বরের জন্য কেনাকাটা বাকি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। বর্ষাকাল আমাদের কম বেশি তো ভেজা হচ্ছে, নিজেদের প্রতি একটু যত্ন নিও, আর একটু গরম জল খাওয়ার চেষ্টা করো, কারণ এখন সর্দি কাশি জ্বরের সময়। কেমন? সকলে ভীষণ ভালো থেকো, খুব মজা করো, পুজো খুব মজা করে কাটিও। হ্যাঁ, আসি গো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো। আর আমাকে যে সময় দিচ্ছ তার জন্য ভীষণ 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 কৃতজ্ঞ তোমাদের কাছে। যেতে যেতে বলি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভীষণ ভালো থেকো, কেমন? আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।